ইমামে শাফি বলতেছেন আলুন নবী যারিয়াতি, আমার পুঁজি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আলুন নবী যারিয়াতি, আমার পুঁজি, আমার ক্যাপিটাল, আমার রাসূল মাল হচ্ছে কে? আলুন নবী, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র আওলাদে পাক, আহলে বাইতে আতহার। এটা বলার পরে চুপ হননি, বলছে ওয়াহুম ইলাইহি ওয়াসিলাতি, কিয়ামতের দিনে ইনাদেরকে উসিলা বানাবো আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ আমার কাছে তেমন আমল নাই, আমার কাছে তেমন হুসনে আখলাক নেই, আমার কাছে তেমন হজ যাকাত তাসবিহ তাহলিল বড় বড় মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণের আমার কাছে কিছু নেই। একটা জিনিস আছে, ওয়াহুম ইলাইহি ওয়াসিলাতি, কিয়ামতের দিনে মাওলা কায়নাত কে, হযরত ফাতিমা তুজহরা কে, হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান ইমাম হুসাইন কে আল্লাহ ইনাদেরকে তোমার দরবারে উসিলা বানাচ্ছি। ওয়াহুম ইলাইহি, এই ওয়াহুম ইলাল্লাহি, ইলাইহি ওয়াহুম ইলাল্লাহি, তারা আল্লাহ তাআলার দরবারে ওসিলাতি, আমার জন্য ওসিলা, মুক্তির মাধ্যম, নাজাতের মাধ্যম, নাজাতের জরিয়া। এই আলুন নবী, এই আওলাদে রাসূল, এই আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলে পাক আহলে বাইতে আতহার। এরপরে কি বলছেন দেখেন, আল্লাহু আকবার। একজন সাইয়্যিদজাদা হয়ে কি বলছেন? বলছেন আরজু বিহিম উআতা গাদান বিয়াদিল ইয়ামিন সাহিফাতি। আরজু, আমি কামনা করি, আই ওয়ান্ট, আমি কামনা করি, আমি চাই, আমি আশা ব্যক্ত করি, আরজু বিহিম, ইনাদের ওসিলায়, উআতা গাদান, কাল কিয়ামতের দিনে আমার হাতে দেওয়া হবে, উআতা গাদান বিয়াদিল ইয়ামিন সাহিফাতি, আমার আমলনামা ইনাদের ওসিলায় আমার ডাইন হাতে দেওয়া হবে। আমার আল্লাহ এই আলে নবী, এই আওলাদে রাসূল, এই আহলে বাইতের ওসিলায় আমার ডান হাতে আল্লাহ তাআলা আমাকে আমলনামা দান করবেন, অর্থাৎ ইনাদের ওসিলায় আল্লাহ আমাকে মুক্তি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে কোরআনে কারীমের মধ্যে উলামায়ে কেরাম স্টেজে আছেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইউরিদুল্লাহ, আল্লাহ চান লিইয়ুযহিবা আনকুমুর রিসা, নাপাকিকে তোমাদের মাঝ থেকে দূর করতে। ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত, এ আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলে বাইত, এই পরিবারের সদস্যরা শুনো, আল্লাহ তোমাদের মাঝ থেকে নাপাকিকে দূর করতে চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং খুব ভালোভাবে, উত্তম রূপে, খুব ভালোভাবে আল্লাহ তোমাদেরকে পাক ও সাফ করতে চান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যারা আরবি জানেন, যারা আরবি জানেন তারা বুঝেন যে ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম, এখানে মিনকুম দেওয়া হয় নাই, মিনকুম দেওয়া হয় নাই, আনকুম দেওয়া হয়েছে। মিনকুম এবং আনকুমের মধ্যে পার্থক্য বুঝেন। আমি যদি বলি খারাজতু মিন দিনাজপুর জিতু ইলা হবিগঞ্জ, আমি দিনাজপুর থেকে বের হলাম, হবিগঞ্জে আসলাম। খারাজতু মিন দিনাজপুর জিতু ইলা সিলহাট, আমি দিনাজপুর থেকে বের হলাম, সিলেটে আসলাম। সিলেট বিভাগ তো না এটা, সিলেট বিভাগে আসলাম। আপনি বলবেন খারাজতু মিন মসজিদ, খারাজতু মিনাল মসজিদি ইলা সুক, আমি মসজিদ থেকে বাজারের দিকে গেলাম। কি বুঝা গেল? মিন ব্যবহার করা হলো, মানে খারাজতু মিন দিনাজপুর, আমি দিনাজপুর থেকে বের হলাম। আগে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? দিনাজপুরে। কথা বলেন, কোথায় ছিলাম? খারাজতু মিনাল মসজিদ, আমি মসজিদ থেকে বের হলাম। কোথায় ছিলাম? জোরে বলেন, মসজিদে। খারাজতু মিন বাইত, খারাজতু মিনাল বাইতি ইলাল মসজিদ, আমি বাসা থেকে মসজিদের দিকে গেলাম। কোথায় ছিলাম? তাহলে মিন
এই শব্দটা দেখাচ্ছে যে তুমি ওখানে আগে মজুদ ছিলে, ওখানে তুমি প্রেজেন্ট ছিলে, উপস্থিত ছিলে। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম, মিনকুম বলেন না। যারা আরবি বুঝেন তারাই আয়াতের উপর আহলে বাইতের শান। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের মাঝ থেকে নাপাকিকে দূর করতে চাই। মিন বলেন নাই, মিন হলে হতো এ আমার হাবিবের আহলে বাইত তোমরা আগে থেকে নাপাক ছিলে তাই পাক করতেছি। না না, কচু পানাতে যেভাবে পানি ধরলে পানি পড়লে কচু পানা ভিজে না, এভাবে আমার হাবিবের রক্ত যাদের শরীরে আছে তারা নাপাক হতে পারে না, নাপাক হতে পারে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম, এখানে মিনকুম দেওয়া হয় নাই। মিনকুম থাকলে এই যে আছে ওয়াহাবিরা, নুজদিরা, এরা বলতো যে ওনারা তো নাপাক ছিল, পরে আল্লাহ পাক করলেন। আমরা তার জবাব দেই, শোনো, হযরত আলী এক মুহূর্তের জন্য শিরক করেন নাই, নাপাকের প্রশ্নই উঠে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী জিন্দেগিতে কোনো মূর্তির সামনে মাথা নত করেন নাই। হযরত আলী জিন্দেগিতে আল্লাহ ব্যতীত কাউকে রুকু করেন নাই, সেজদা করেন নাই, ইলাহ বলে ডাকেন নাই। নাপাক হবেন কোথায় থেকে? জন্ম পাক। মজার বিষয় হচ্ছে বিলাদতের সাথে সাথে, দুনিয়াতে আসার সাথে সাথে চোখ খুলেন নাই, চোখ খুলেন নাই। মা বাবা পেরেশান, আল্লাহ এত সুন্দর ছেলে চোখ খুলতেছে না, না জানি অন্ধ নাকি। ইদরাক, কুওয়াতুল ইদরাকি খামসা। মানুষ পাঁচটা জিনিসের মাধ্যমে কাউকে চিনতে পারে। কোনটা? কয়টা জিনিসের মাধ্যমে? কুওয়াতে ইদরাক কয়টা? পাঁচটা। এক, টাচ করে, টেস্ট করে। একই ধরনের লবণও আছে বোতলে, চিনিও আছে। আপনি দেখবেন যে কোনটাতে মুরব্বিকে, পীর সাহেবকে দুধ দিচ্ছেন। আমি যে বাসায় ছিলাম বলে হুজুর দুধ আছে, বললাম যে এখন খানা খাইছি আমি, মাছ খাবার পরে হাকিমদের নুসখা হচ্ছে মিনিমাম 40 মিনিট পরে দুধ খাওয়া, নাহলে যে সাদা রোগ আছে না, কুষ্ঠ রোগ যেটা, ওটা হবার সম্ভাবনা থাকে। মাছ খাবার সাথে সাথে যদি কেউ দুধ খেয়ে নেয় তাহলে যে শরীর সাদা হয়ে যায়, এটা হবার সম্ভাবনা হাকিমরা বলছেন আছে। এই জন্য আমরা মাছ খাবার সাথে সাথে দুধ খাই না। আপনাদেরকে পরামর্শ দিচ্ছি মিনিমাম 40 মিনিট পরে খান, তাহলে সাদা রোগ হবে না, যেটাকে আরবিতে আবরাস বলে। হ্যাঁ, কি দোল পিসকি, সেতি রোগ, কথা বুঝছেন? এখন এক ধরনেরই, একই ধরনের বোতলের মধ্যে, বয়ামের মধ্যে লবণও আছে সাদা, চিনিও আছে সাদা দরদর, কথা বুঝছেন? এখন আপনি কোনটা লবণ কোনটা চিনি কিভাবে আপনি বুঝবেন? নিলেন, একটু টেস্ট করলেন, বললেন যে এটা লবণ, না না এটা সরাও, দুধে পীর সাহেবকে এটা দেওয়া যাবে না, বললেন খেপে গ্লাসটা আমার মুখের উপর ফেলবে, সরাও, উস্তাদকে দেওয়া যাবে না, ঠিক কিনা, ইমাম সাহেবকে দেওয়া যাবে না। বুঝে গেলেন? হ্যাঁ, চিনি এটা আছে। তাহলে নাম্বার 1 টেস্টের মাধ্যমে চিনা যায়, ঠিক আছে। নাম্বার 2 ধরার মাধ্যমে। আমার চোখ বন্ধ, আমি ধরলাম ইনি একজন মানুষ দাঁড়িয়ে আছে, এটা সোফা,
ঠিক আছে, কয়টা হলো? দুইটা। দুই পদ্ধতিতে চেনা যায়। নাম্বার 3, কথার মাধ্যমে। দরজা আসলেন, হুজুর আছেন? কে? শফিক ভাই নাকি? চিনে ফেললাম, ঠিক আছে। কে? সভাপতি সাহেব নাকি? হ্যাঁ হ্যাঁ হুজুর। এখন উনি আমাকে দেখে নেই, আমি ওনাকে দেখিনি, দরজার ওই পারে আছে, খালি আওয়াজ দিল বুখারী হুজুর। আচ্ছা আচ্ছা, আসেন আসেন, ঠিক কিনা? কয়টা? 3টা। আর একটা শোনার মাধ্যমে, টাচ করার মাধ্যমে, টেস্টের মাধ্যমে, আর কিসের? দেখার মাধ্যমে। ও আমার ডাইনে যে আছেন আশকোনা দরবারের গদ্দি নশীন গোলাম দস্তগীর ভাই। আচ্ছা ঠিক আছে, বলেন মারহাবা। ওই আমাদের আশিকি সাহেবের ভাতিজা, আশিকি সাহেবের ভাতিজা। কি ভাতিজা না, মানে এনার খালু হয়, আপন খালু। বামে ইনাকে দেখলাম, দেখার মাধ্যমে। কয়টা হলো? 4টা। আর একটা কি বাকি থাকলো? কুওয়াতে ইদরাক 5, টেস্ট শুনহার মাধ্যমে। এটা গোবর না মুশকি আম্বর আতর? ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? এটা রাতের অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, পায়ে গোবর লেগেছে, ভিতরে ঢুকলেন, আরে গোবরের গন্ধ, আপনি কিন্তু দেখেন নাই, কিন্তু চিনে গেলেন এটা গোবর। আতর লাগাইলো কেউ, ঠিক আছে, বুঝে গেলেন অন্ধকারে, আরে বাপ, এটা তো গোলাপ, এটা তো মুশকি আম্বর। উদ হয় আপনাদের এদিকে, এটাকে আগর বলে। আগর কিন্তু আপনার এই সিলেট বিভাগে আগর হয়, আসামে হয়। হ্যাঁ আগর হয়। পৃথিবীর সবচেয়ে দামি আতরের নাম হচ্ছে আগর। আমার কাছে একটা আগর ছিল, এটা 40 লক্ষ টাকা কেজি। কত? 40 লক্ষ টাকা কেজি। এটা দিয়েই খানা কাবার চারিদিকে এই আতরটাই লাগানো হয়। তো আপনি চিনে ফেলেন, দেখতে একই ধরনের, পাম অয়েল তেল আর নারিকেলের তেল দেখতে একই, কিন্তু যখন এটা নিয়ে লাগালেন, না না এটা নারিকেলের তেল। ঠিক আছে, তাহলে কয় ভাবে চেনা যায়? এটাকে বলে কুওয়াতুল ইদরাকি 5। চিনার যে কোনো জিনিস চিনার 5টি পদ্ধতি। এর মধ্যে দেখার মাধ্যমে 1, শোনার মাধ্যমে 2, টাচের মাধ্যমে 3, টেস্টের মাধ্যমে 4, গ্রানের মাধ্যমে 5, আর দেখার মাধ্যমে 5। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, কিন্তু চোখ খুলতেছেন না, চোখ খুলতেছেন না। চোখ খুলবেন না, উনি মাহবুবের অপেক্ষা করতেছেন। আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মাহবুবের অপেক্ষা করতেছেন। আহলে বাইতের অন্যতম সদস্য মাওলায়ে কায়নাত অপেক্ষা করতেছেন। এদিকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেরেছেন যে আমার ঘরে ভাই জন্ম নিয়েছে, আমার চাচার ঘরে আমার ভাই। গেলেন দ্রুত, চাচা শুনেছি একেবারে চন্দ্রিমা এর রোশনির মতো আমার ঘরে ভাই এসেছে। বলে হ্যাঁ ভাই এসেছে। বলে দেখো না কি হয়েছে, ও তো অনেকক্ষণ হয়ে গেল কিন্তু চোখ খুলতেছে না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, চলেন আমাকে দেন, চাচি আমাকে দাও, আমার যে আমার ডাইন হাত হবে এক সময়, একে আমাকে দাও। আল্লাহু আকবার। আপনি জানেন আমার হাবিবের শরীরের যে ঘাম মুশকে আম্বারের চেয়ে বেশি সুগন্ধি, ঠিক কি না? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর এটা
তুলার চেয়ে বেশি নরম। নবী করিম আলাইহিস সালাতু সালাম অনেকেই হযরত আলীকে কোলে নিল, কিন্তু চোখ খুলেন নাই। কারণ উনার ইদরাক, উনার ইলম বলতেছে এটা আমার হাবিব না, এটা আমার বাবা, এটা আমার দাদা, এটা আমার আম্মা, এটা আমার খালা, এটা আমার প্রতিবেশী, কিন্তু আমি যার জন্য এসেছি উনি ইনি নন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ইনি নন। আকা করিম রাউফুর রহিম, প্যারা মাহবুব, দো জাহানের বাদশা, রাসূল আকরাম, নূরে মুজাসসাম, নবী মুহতারাম, শফিয়ে মুআজ্জম, আল্লাহু আকবার, নূরুন আলা নূর, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে দিন। আমার চাচাতো ভাইকে যখনই হাতে নিলেন, কুচি হাতে নাড়ে দেখলেন যে হ্যাঁ, এটা তো আমার এত নরম শরীরওয়ালা ফেরেশতাদের কাছে যা শুনেছিলাম, বোধহয় ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পেলেন হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ইদরাক, দুই শক্তি দিয়ে বুঝে গেলেন ইনি আমার রাসূল। এখন জবান দিয়ে আমার হাবিব বলতেছেন ভাই आंखें खोलो, ভাই आंखें खोलो। কান দিয়ে শুনলেন যে এটা তো আমার রাসূলের আওয়াজ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যার আওয়াজ আমি জান্নাতে শুনেছি, যার আওয়াজ আলামে আরওয়াহে শুনেছি, এটা আমার প্রিয় হাবিবের আওয়াজ। যখন কানে শুনলেন তখন হাত টাচ করলো, নাক ঘ্রাণ পেল, কান রাসূলের আওয়াজ শুনলো, শরীর নবীজিকে টাচ করলো। এখন সবকিছু হলো। বলতেছেন এইবার চক্ষু খুলবো, কারণ আমি দুনিয়াতে সবচেয়ে বেশি আমার বাবার চেয়ে, আমার মায়ের চেয়ে, আমার দাদার চেয়ে, আমার নানার চেয়ে, আমি আমার নানির চেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি আমি যাকে ভালোবাসি, যার চরণে যাওয়াকে আমি আমার মেরাজ মনে করি। তেরি मेराज के तू लौह कलम तक पहुंचा या रसूल अल्लाह, मेरी मेराज के मैं तेरे कदम तक पहुंचा। হুজুর আপনার তো মেরাজ হবে, আপনি লৌহ কলম যাবেন, আমার মেরাজ আজকে হয়ে গেল, আমি আপনার কদমে চলে আসছি। চোখ খুললেন, প্যারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার হলো। আশিক তার মাশুককে দেখতেছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুআবে দাহন, জবান মুবারক থেকে থুতু বের করলেন। আল্লাহ, যারা শরীয়তের সাথে সাথে মারিফত বুঝে তারা বুঝে গেল যে আজকেই সবচেয়ে বড় মারিফত হযরত আলী পেয়ে গেলেন। জবানে আকদাস থেকে, মুখ মুবারক থেকে থুতু বের করলেন। হযরত আলীর জবান খুললেন, মুখ খুললেন। ইফতাহ ফামাকা ইয়া আলী, আলী তোমার মুখটা খুলো। সাইয়েদনা আলী মুখ খুললেন। নবী করিম আলাইহিস সালাতু সালাম লুআবে দাহন, জবান থেকে একটু থুতু মোবারক নিলেন, মুখের মধ্যে রেখে দিলেন। আর হযরত আলী কি পাইলেন, নবীজি কি দিলেন, ওটা আল্লাহ জানেন, আল্লাহ তাআলা রাসূল জানেন, ও হযরত আলী জানেন। আমাদের মতো মোল্লা বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন, আল্লাহ তাআলা রাসূল জানেন, ও হযরত আলী জানেন যে আল্লাহ তাআলার হাবিব কি দিলেন। এবার শুনুন, এই লুআবে দাহনের জবানে এই আহলে বাইতের অন্যতম সদস্য আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরপরই পাক পাঞ্জাথানে যিনি সর্ব ক্ষমতার অধিকারী রাসূলুল্লাহর পরে সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির থুতু মোবারক গ্রহণ করে মাকাম কি হলো, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, I am the city of knowledge, and Ali, you are the door of the city. এ আলী, আমি বিদ্যার শহর, ইলমের শহর, ইলমের নগর, ইলমের পাহাড়। এ আলী,
আমি কুল কায়নাতের ইলম আল্লাহ আমাকে দান করেছেন। কি বলেছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এ রাসূল তো जो नहीं जानते थे मैं अल्लाह तुम्हें सब कुछ सिखा दिया। ওয়া আল্লামাকা, তোমাকে শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তুমি যা যা জানতে না তোমার আল্লাহ সবকিছু শিখিয়ে দিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এ রাসূল আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, মেহেরবানি তোমার উপর অসীম। এখন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই কলেজ ইউনিভার্সিটির ছেলেরা শুনো, কে শিখিয়েছেন? জোরে হাত তুলে বলো, কে শিখিয়েছেন? আরো জোরে, কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। আচ্ছা, আল্লাহ শিখিয়েছেন শব্দ কি বলেছেন? মা লাম তাকুন তা'লাম, তুমি যা যা জানতে না। আল্লাহ বলছেন আমি তোমাকে শিখিয়ে দিয়েছি তুমি যা যা জানতে না। মোল্লা বলছে রাসূল এটা জানেন না, এটা জানেন না, এটা জানেন না, এটা জানেন না। আমি এক জায়গায় বাহাসে বললাম একটা কাজ করো, তোমার ধারণা মোতাবেক দুটা লিস্ট করো। লিস্ট নাম্বার 1, রাসূল এইটা 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 এটা জানতেন। আর একটা লিস্ট করো, লিস্ট নাম্বার 2, রাসূল এটা 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 জানেন না। কথাটা বুঝুন, বাহাস মুনাজরা, দুটা লিস্ট করো, লিস্ট এ, লিস্ট বি। লিস্ট এ এর মধ্যে বলে রাসূল এটা 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 জানেন, আর লিস্ট বি রাসূল এটা 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 জানেন না। তো যেটাতে রাসূল জানেন, তুমি যেটাকে স্বীকার করতেছো, এটাতে আমি তুমি এক, পার্থক্য নাই। ঠিক আছে? এই ওয়াহাবি, এই জামাতি, এই তাবলীগী, যেটা লিস্ট এ রাসূল এটা এটা জানেন, এটাতে তুমি আর আমি একমত। দ্বিতীয় নাম্বার লিস্ট 2, বলো কি কি জানেন না? বলে রাসূল এটা জানেন না, রাসূল এটা জানেন না, রাসূল এটা জানেন না। আমি বললাম ঠিক আছে, দাও লিস্ট নাম্বার 2, লিস্ট নাম্বার বি হাতে নিলাম। কোরআনের একটি আয়াত পড়লাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এ রাসূল আপনি যা যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল লিস্ট নাম্বার 1, তুমি আমি বিশ্বাস করি রাসূল এটা এটা জানেন। আর লিস্ট নাম্বার বি, তুমি বলো রাসূল এটা এটা জানেন না, আমি বলি রাসূল এটাও জানেন। হ্যাঁ বলেন না সুবহানাল্লাহ। আরে ওয়াহাবিরা সুন্নিদের সাথে পারা খুব মুশকিল, খুব মুশকিল। এটা এখানে থাক, ওইদিকে যাই। এরা বলে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, বলে কি না? আরে একটু উত্তর দেন না, বলে কি না? হাত তুলে বলেন, বলে কি না? বলে না, নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না বলে। চলেন দেখেন আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করেন। শুনেন ভালো করে, আল্লাহ তার হাবিবকে কত মহব্বত করেন। আমরা যে দাঁড়িয়ে সালাম দেই, এটাকে কি বলি? ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? কি বলি? কি বলি? আমরা যারা দাঁড়িয়ে সালাম দেই, আমরা বলি ওয়াসাল্লিমু তাসলিমা। আমরা এটাকে, এই কিয়ামকে খুব ধ্যান দিয়ে শুনে, যারা যুব সেনার সিনিয়র সহসভাপতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হাতে শিফা দান করুন। সবাই বলি আমিন। তো হলো কি, যারা এই কথা বলে যে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, বড় বড় মসজিদ থেকে মিম্বারে রাসূলের উপর দাঁড়িয়ে বলে, আপনারা তো আরামে আছেন, আমাদের নর্থ বেঙ্গলে যান, বলে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়া, ইয়া নবী সালামু আলাইকা পড়া। বাবার শোনো, ইয়া নবী সালামু আলাইকা পড়া, দাঁড়িয়ে পড়া মায়ের সাথে জিনা করার মতো গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ মাওলা কত বড় গোস্তাখ, কত বড় বেয়াদব আল্লাহ, তোমার রাসূলের শানে কেমন বেয়াদবি করছে মাওলা গো। এরকম কথা যে আমার এলাকায় কথা আমি কাটতে বলা যায়। আল্লাহ কত বড় বেয়াদব, কেমন কথা বলছে। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে। ও ইরশাদ বুখারী, মন খারাপ করো না, এ যে আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে না, এখানে মিলাদে কয়জন? 20 জন, কয়জন? 50 জন, কয়জন? 100 জন। আমি এমন সিস্টেম করে দিচ্ছি 10 লক্ষ মুসল্লি নিয়ে যখন মসজিদে নববীতে নামাজ আদায় করবে, ওই ইমামকে আমি দাঁড়িয়ে, বাইতুল মুকাদ্দাসের ইমামকে দাঁড়িয়ে, খানা কাবার ইমামকে দাঁড়িয়ে, আমি বাইতুল মুকাররমের ইমামকে দাঁড়িয়ে, বাগদাদ শরীফের ইমামকে দাঁড়িয়ে আমার হাবিবের সালাম নিয়ে নেব, বসে সালাম দিতে দেব না। বলবেন হুজুর এটা কেমন কথা? আপনি জানেন জুমার দিন, আমার দিকে তাকান, ইমাম সাহেব দাঁড়ান খুতবা দিতে, জানেন কি না? জি, জোরে বলেন। জি, ইমাম সাহেব দাঁড়ান, দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, বলেন, বলে কি না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন। এরপরে সালাম দেওয়ার সময় কোনদিন জুমাতে দেখছেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বসে গেলেন? জি না, দাঁড়াইয়া খুতবা সুন্নি সবাই 100। বুঝা গেল এই ইমাম আলহামদুলিল্লাহ তুমি দাঁড়িয়ে বলেছো, কিছুক্ষণ আগে ধর্মীয় সভাতে বলছো দাঁড়িয়ে সালাম দেবে না, এটা দেওয়া বেদাত, হারাম। নাও আমি জুমার দিনে খুতবা দাঁড়িয়ে পড়া ওয়াজিব করে দিলাম। এখানে আমার আলহামদুলিল্লাহ তুমি দাঁড়িয়ে বলবে, আমার হাবিবের উপর সালাতু সালাম ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, এটাও তোমাকে দাঁড়ায় পড়তে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আচ্ছা, মজার বিষয় হচ্ছে এরা যাবে কোথায়? আমি এক জায়গায় বললাম যে হুজুর আপনি বলছেন রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, তো আপনি তো নিজেই দাঁড়িয়ে দেন। না, আমি নাউজুবিল্লাহ কখনো দেই না। আচ্ছা, আমি প্রমাণ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাস করে আমি প্রমাণ দিব। আপনি জিন্দেগিতে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষের সামনে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। ফট করে বলছে যে যখন আমি বললাম তাহলে একটা কাজ করে আমি প্রমাণ দেই, বলে আপনি জিন্দেগিতে একটা প্রমাণ দিতে পারবেন না যে আমি দাঁড়িয়ে সালাম দিয়েছি। আমি বললাম যে প্রত্যেক সপ্তাহে আমি প্রমাণ দেব, যখন যখন আপনি জুমার নামাজ পড়িয়েছেন, খুতবা দিয়েছেন, আপনি দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছেন। বললাম যে বলবো আপনাকে? বলে হ্যাঁ। বলে এইবার জুমার খুতবার এক লাইন পড়েন তো, কি বলছিলেন? এক লাইন পড়েন, কি বলছেন? বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমি বললাম দাঁড়ায় বলছিলেন না বসে? বলে দাঁড়িয়ে। এটাই তো আমি বলতে চাচ্ছি, আপনি না বুঝে নবীকে দাঁড়িয়ে সালাম দেন, আমরা বুঝে ইশকের মধ্যে ডুবে, ইশকের সাগরে ডুবে নবীকে দাঁড়িয়ে সালাম দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আচ্ছা, আরেকটা মজার বিষয় দেখেন, বড় বড় ওয়াহাবিরা, বাংলাদেশে অনেক ওয়াহাবি আছে যে এমপি হয়েছে। জোরে বলেন হয়েছে কিনা? মন্ত্রী আছে 2-4টা কঠোর ওয়াহাবি আছে। দেখলাম কি, খুব ভালো করে শুনেন, দেখলাম কি যে
26শে ডিসেম্বর কি ছিল? 16 ডিসেম্বর কি? আর 26শে ডিসেম্বর 26শে মার্চ, জোরে বলেন 26শে মার্চ স্বাধীনতা দিবস। ওই ব্যক্তি যে আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম দিতে নারাজ, ওই ব্যক্তিকে দেখছি কঠোর ওয়াহাবি দাঁড়িয়ে গেছে। আর রাষ্ট্রীয় পতাকা যখন উত্তোলন করা হলো তখন দাঁড়িয়ে রাষ্ট্রীয় পতাকায় সালাম দিচ্ছে। মারহাবা, দেখেন নাই? জি জি। আচ্ছা, 50 টাকার পতাকার জন্য তুমি দাঁড়িয়ে গেলে, আর যার জুতার দাম পৃথিবীর কোন রাজা দিতে পারে না, $50 বিলিয়ন আমার রাসূলের জুতা দাম যদি লাগানো হয় তবুও কোন অবস্থাতেই এটা ঠিক হবে না। সেই রাসূলের জন্য দাঁড়াতে তুমি নারাজ। বুঝা গেল खुदा जब दीन लेता है तो अकल छीन लेता है। আল্লাহ যাকে বেঈমান করতে চান প্রথমে তার আক্কেলটাকে কেড়ে নেন, ঠিক কি না? এই বাংলাদেশের পতাকার জন্য দাঁড়াবে। যদি দামের দিক থেকে দেখি, আচ্ছা বুঝানোর জন্য বলছি, আমাদের মুরব্বীরা আছেন, এখানে তো পতাকা উত্তোলন করা হলো। শুনেছি আগেকার যুগে সিনেমা হলে রাষ্ট্রীয় পতাকা দেখানো হইতো নাকি? সিনেমা হলে সবাই দাঁড়িয়ে যেত, ঠিক না বেঠিক? তো ওখানে তো অরিজিনাল পতাকাও নাই। আমি দলিল দিচ্ছি না, সিনেমা থেকে কেন দলিল দিব? আমরা কোরআন হাদিস থেকে দলিল দিব, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আরে আমার রাসূলের জন্য দাঁড়ানো, এটা আল্লাহ বেঈমানদের থেকে নেবেন না, বরঞ্চ যাদেরকে জান্নাতে নিতে চান তাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করবেন, ঠিক কি না? আহলে বাইত আমাদের জান, আহলে বাইত আমাদের প্রাণ। একটা জিনিস মনে রাখবেন, খুব ধ্যান দিয়ে শুনুন। বর্তমানে কিন্তু আহলে বাইতের মোহাব্বতকে পুঁজি করে আমাদের মাঝে শিয়াবাদ ঢুকানো হচ্ছে। মনে রাখবেন, শিয়া এবং সুন্নি ও ওয়াহাবি তিনটা সম্প্রদায়। শিয়ারা শুধু আহলে বাইতকে মানে, সাহাবাকে মানে না, ঠিক আছে? শিয়ারা শুধু আহলে বাইতকে মানে, হযরত আলী কে মানে, হযরত ইমাম হাসান কে মানে, হযরত ইমাম হুসাইন কে মানে, হযরত জৈনুল আবেদিন কে মানে, কিন্তু সাইয়েদুনা আবু বকর, সাইয়েদুনা উমর, সাইয়েদুনা উসমান, হযরত আয়েশা, হযরত হাফসা এনাদেরকে মানে না। বলুন ঠিক কি না? তো যারা শুধু আহলে বাইতকে মানে, সাহাবাকে মানে না, এরা শিয়া। এরা কারা? জোরে বলেন, শিয়া। আর যারা শুধু সাহাবাকে মানে, আহলে বাইতকে মানে না, এরা ওয়াহাবি। কথা বুঝে আসছে? বলবে ইমাম হুসাইন উনি আবার কে? কথা বলছেন? ইমাম জৈনুল আবেদিন উনি আবার কে? মনে রাখবেন, যারা শুধু আহলে বাইতের মোহাব্বতের দাবি করে, সত্য দাবি নয়, এদেরকে শিয়া বলা হয়, এরা সাহাবা মানে না। আর যারা শুধু সাহাবাকে মানে, আহলে বাইতকে মানে না, এরা হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আওলাদ। যারা শুধু সাহাবাকে মানে, আহলে বাইতকে মানে না। এখন বলেন হুজুর আমরা কি করব? আমরা কোথায় যাব? একটা ছাড়লে আর একটাকে হবে না, একটাকে বাদ দিলে আর একটাকে ধরে রাখলে হবে না। আমরা কি করব? তাহলে শুনুন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরপরই तमाम আম্বিয়া এবং तमाम আম্বিয়ায়ে কেরামের পরপরই হচ্ছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়াই বিতাহকীক। আল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। সুন্নিরা কারা? সুন্নিরা যারা সাহাবাকেও মানে, আহলে বাইতকেও মানে। সুন্নিরা যারা সাহাবাকেও মানে, আহলে বাইতকে মানে,
কোন সাহাবাকে গালিগালাজ করে না। কথা বুঝে আসছে মুরব্বী? কথা বুঝে আসছে? সুন্নিরা, সুন্নি ওরাই যারা আহলে বাইতকে মানে, সাহাবাকেও মানে, কোন সাহাবীকে গালি দেয় না। আরে আপনি আপনার পীরকে গালি দিতে পারবেন না, ওস্তাদকে গালি, আপনি শিক্ষামন্ত্রী হয়ে গেছেন কিন্তু প্রাইমারি শিক্ষক আপনার সামনে আসলে এখনো আপনি পায়ে কদম বসি করেন, ঠিক কিনা? কেন? হইতে পারি আমি শিক্ষামন্ত্রী, ইনার চাকরি আমার হাতে হতে পারে, কিন্তু আমার জ্ঞান তো ইনার হাতে। আমাকে বলছেন ইনি, এবিসিডি পড়াইছেন ইনি, সরেও সরা সরেও সরেয়া ইনি পড়াইছেন, ক খ গ ইনি পড়িয়েছেন। আমি যতই বড় হই, অনেক এমনও আছে এই যুগে যে আমাদেরকে দেখলে চেয়ারে বসে না, অথচ ডিসিএসপি হয়ে গেছে। নানা হুজুর আপনি আমার শিক্ষক, মাটিতে বসে যায়। তো তাদের জন্য দোয়া বের হয় অন্তর থেকে, না মাফ করবেন। এখনই যেখানে খানা খাইলাম কয়েকজনকে বললাম আসেন বসে, আমরা সৈয়দা আহলে বাইত আমরা বসি, বসেন ফরিদ ভাই এখানে বসেন। বান্দা খোদার বসলোই না, আরো কয়েকজন যারা খানা খাওয়াচ্ছে কেউ বসলো না। এটা কি? এটা মহব্বত। যেখানে বসার প্রয়োজন নেই ওখানে বসে না, যেখানে দাঁড়ানো ইশক মহব্বত ওখানে দাঁড়িয়ে যায়। এরাই হচ্ছে সুন্নি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুধু দাঁড়ানো না, খোদার কসম। আচ্ছা আমাকে ভারতের আপনারা যারা আজমের শরীফে গেছেন, আজমেরে যাওয়ার আগে একটা শহর আসে, শহরের নাম হচ্ছে জয়পুর, পিঙ্ক সিটি জয়পুর। জয়পুর যে আছে সব কিছু পিঙ্ক। এই আপনি দেখতেছেন এটা, এই পর্দার যে উপরের কালারটা আছে, ঠিক আছে, এটা পিঙ্ক, ঠিক আছে, লাল না, এটা কিন্তু পিঙ্ক, হ্যাঁ গোলাপি। এই ফুলটা হচ্ছে কিন্তু লাল, এই ফুল লাল, ওটা হচ্ছে গোলাপি। ওখানকার ওয়াল, আদালত, মসজিদ, মন্দির যা কিছু আছে, রাজমহল যা কিছু আছে সব ওই এরিয়ার মধ্যে যেই পড়বে ওকে পিঙ্ক কালারের, গোলাপি কালারের কালার করতে হবে। এটা জয়পুরের পিঙ্ক সিটি। আচ্ছা ওখানে একটা বাস হলো ওহাবিদের সঙ্গে, মাজারে ফুল দেওয়া কিংবা চাদর দেওয়া নিয়ে কথা বলছেন। তো আমরা মাজারে চাদর দেখি না, গিলাফ দেখি না, ফুল দেখি না। আমরা গিলাফ দেওয়া, ফুল দেওয়াকে ফরজ মনে করি না, ওয়াজিবও মনে করি না, সুন্নতে মুআক্কাদাও মনে করি না, সুন্নতে গায়র মুআক্কাদাও মনে করি না। আমরা এটাকে নফলও মনে করি না, মুস্তাহাব মনে করি। যদি কেউ আল্লাহ তাআলার ওলির সম্মানে দেয় সে সওয়াব পাবে, না দিলে গুনাহ নেই, ঠিক আছে। আমাকে বলে এটার দলিল কি? আপনি যে এখানে ফুল দেন এটার দলিল কি? বললাম আগে গিলাফেরটা দেই। বলে দেখো গিলাফ যে আছে না, পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ঘর আছে। রফিকের ঘর, বুখারীর ঘর, সভাপতির ঘর, ছাত্র সেনার ভাইয়ের ঘর, সবার ঘর আছে। কোন ঘরে আপনি গিলাফ দেখছেন? গিলাফ দিয়ে ঢাকা, জানলা দরজা সব ঢাকা দেখছেন? কেউ দেখছেন বলেন? কিন্তু খানা কাবা বলেন, উত্তর দেন। খানা কাবা গিলাফ দিয়ে ঢাকা। আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ এইটার কারণ কি? এটা বাইতুল্লাহ, আল্লাহ তোমার ঘর, গিলাফ দিয়ে ঢাকছো। আমি ইরশাদ বুখারী, বাইতুল বুখারী ওটা খোলা আছে, কারণটা কি? বলে তোর ঘর এবং আমার ঘরের মধ্যে এটাই পার্থক্য, আমার ঘর গিলাফ দিয়ে ঢাকা হবে, তোর ঘর খোলা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কবরে গেলাম, গোরস্থানে 1000 কবর আছে, সবগুলো খোলা। ওখানে একটা কবর আছে, একটা কবর আছে, ঠিক আছে। এই কবর একজন আল্লাহ তাআলার ওলি, এটাতে একটা গিলাফ দেওয়া আছে, সবুজ কালারের হোক যে কোনো কালারের একটা গিলাফ দেওয়া আছে। কারণটা কি? এখানে কেন দিলে তোমরা গিলাফ?
বলে এগুলো আম খবর, সাধারণ খবর। আর এই খবরটা হচ্ছে একজন আল্লাহ তাআলার মাহবুবের খবর, আল্লাহ তাআলার খাস বান্দার খবর। অন্যান্য খবর থেকে পার্থক্য করার জন্য এখানে একটা গিলাফ দেওয়া হয়েছে, যেন ইনাকে ওই খবর আল্লাহর মতো যেন মনে না করে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি বললাম যে এটা তো সুন্দর কথা। এবার ফুলের কথা, ফুলের কথা আসলো। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এখানে যান, গোলাপ ফুল, গোলাপ ফুলের পাপড়ি 40 কুইন্টাল ট্রাকে ট্রাকে নিয়ে যাচ্ছে। খেয়াল আসলো যে এখানে এত ফুল কেন? হ্যাঁ, তো বাহাসের কথা হচ্ছিল। বলে যে তোমরা, আমি বললাম যে হ্যাঁ আমাদের কাছে দলিল আছে, দলিল মজবুত দলিল আছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন ও আসমানে যা কিছু আছে আল্লাহ তাআলার তাসবিহ বয়ান করে। তো এই ফুল তাজা আছে, আমরা কবরে দেই, আল্লাহ তাআলার তাসবিহ বয়ান করতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন, কবর থেকে চিৎকারের আওয়াজ পেলেন। বলেন একজন সাহাবীকে, আমাকে খেজুরের একটা তাজা ডাল আনে দাও। ডাল বলে না, তাজা ডাল আনে দাও। নবীজিকে আনে দেওয়া হলো। উনি দুই ভাগ করলেন, একটা এখানে গেঁথে দিলেন, একটা এখানে গেঁথে দিলেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কেন? বলে আমি দেখলাম কবরে আযাব হচ্ছে। একজন গীবত করত, একজন গীবত করত, ওর আযাব হচ্ছে, গীবতের আযাব। আর একজন ইস্তেঞ্জা করার সময়, পেশাব করার সময় এহতিয়াত করতো না, সতর্কতা অবলম্বন করতো না। পেশাবের ছিটাগুলো ফেরত, মানে পাথরের উপর করতেছে, তো ওখান থেকে ছিটাগুলো ফেরত আসতেছে। হায় হায় হায়, এই ওয়াহাবিরা, তোরা হাদিস পড়িস কিন্তু না বুঝে পড়িস। আমরা দেখ এই হাদিস পড়ি কিভাবে, কি বুঝি দেখ। এক, কবরের ভিতরে কি হচ্ছে রাসূলুল্লাহ এটাও জানেন, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তুই হাঁটলে বুঝবি না কি হচ্ছে। রাসূলুল্লাহ হাঁটতেছেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়াও, সহিহ হাদিস। ভিতরে কি হচ্ছে এটাও জানলেন, হুজুর এটাও জানেন। আচ্ছা, এটাই জানা যথেষ্ট ছিল, কিন্তু কোন কারণে হচ্ছে, ওর অতীতে লাইফে, ওর লাইফে অতীতে কি করছে, প্রস্রাব করার ব্যাপারে হুজুর জানেন যে অসতর্ক ছিল, এবং গীবতের ব্যাপারে জানেন যে সে গীবত করত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আলা হযরত ইমাম ইশক মুহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আকায়ে নেমত দরিয়ায়ে রহমত আশ-শাইখ আলী ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, और कोई गैब क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। অনেকগুলো গায়েব আছে, অনেকগুলো গায়েব আছে এ রাসূল, আমরা জানি ওইগুলো গায়েব আপনার কাছে তুচ্ছ। সমস্ত গায়েবের মধ্যে মহান গায়েব হচ্ছে আল্লাহ তাআলার সত্তা। আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা মুসা বললেন আলাইহিস সালাম, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। জবাব হলো লান তারানি, না না তুমি হারগিজ আমাকে দেখতে পাবে না, কখনো দেখতে পারে না, পাবে না, বাহ্যিক চোখে আমাকে দেখতে পাবে না। হযরতে মুসাকে বললেন দেখতে পাবে না, আর এখানে জিবরিল আমিনকে পাঠালেন, যাও নিয়ে আসো আমার মাহবুবকে দুলহা বানিয়ে, দুলহা সাজিয়ে। এটা মেরাজের মাস, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের মাস? মেরাজের মাস। আরে শোন, বলে এক জায়গায় বললো যে এই যে সুন্নিরা নফল নামাজ পড়ে মেরাজের রজনীতে, এদিনে কোনো নামাজ নেই। আমি বললাম বেয়াকুল, তুই যে 5 ওয়াক্তের নামাজ পড়তেছিস না, এটাও এই রাত্রে আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আরে বলতে সেই রাত্রে কোনো নামাজ নেই। ডিম বুঝো, আন্ডা বুঝো তুমি, হাঁসের ডিমও না, ঘোড়ার ডিম। আরে দিন বলে এই দিনে কোনো নামাজ নেই। প্রথম তো ভুল কথা, এটা দিন না, এটা রাত। শবে মেরাজ, লাইলাতুল মেরাজ, ঠিক আছে? আর তুমি যে 5 ওয়াক্ত পড়তেছো, এটাও এই রাত্রে রমাদান। আল্লাহ তাআলা তোহফা দিলেন। আর রাসূল করিম আলাইহিস সালাতু সালাম ইরশাদ করলেন, আমার মেরাজ ছিল আমি লৌহ কলম দেখেছি, রব্বে কায়নাতের দিদার করেছি। এই আমার উম্মতি শুনো, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার মেরাজ আমি রবের দিদার করলাম। তোমাদের মেরাজ হবে যা নামাজে দাঁড়িয়ে যাবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ভণ্ড পীর আছে এরা নামাজের বিরোধিতা করে, ঠিক কি না? বলে দেন যেই খানকাতে নামাজ নাই এটা খানকা না, এটা খামখা। যেই খানকাতে যেই পীরের দরবারে নামাজ নাই, যে পীরের দরবারে শরীয়তের পাবন্দি নেই, এ কখনো আল্লাহ তাআলার দরবারে আপনাকে পৌঁছাইতে পারবে না, ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইসলাতু সালাম ক্লান্ত ছিলেন, তো আদর করে সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত মহব্বত করেন, শুনেন কত মহব্বত করেন। হুজুর ইসলাতু সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মোবারকে একটু রেস্ট নিতে গেলেন, ক্লান্ত ছিলেন, চোখ লেগে গেল, ঘুম চলে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে যদি আমি আরো বেশি যদি লেট হয় আমার নামাজ। হযরত আলী রান মোবারকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করলেন। আসরের সময় শেষ হচ্ছে, একেবারে শেষ সময়টা যখন শেষ হয়ে গেছে, হযরত আলী নামাজের মহব্বতে ওনার চোখে পানি চলে আসে। এক ফোঁটা টপ করে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে পড়ল। চোখ খুললেন, আলী তুমি কাঁদতেছো? আলী তুমি কাঁদতেছো? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নামাজ পড়ালেন, আমি আসরের নামাজ পড়তে পারিনি, আমার নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেল, আসরের নামাজ কাজা। আমি ভাবলাম যদি আমার রাসূলকে জাগাই যে আমি নামাজ পড়বো, আমার রাসূলের ঘুম ভেঙে যাবে। কাল কিয়ামতের দিনে আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ আলী নামাজ কাজা হলে তো আবার আদা করে নেওয়া যায়, কিন্তু রাসূলের ঘুমে তুমি যে ঘুমকে যে নষ্ট করলে, আমার হাবিবকে কষ্ট দিলে, আমি জবাব দিতে পারবো না, আমি জবাব দিতে পারবো না। হুজুর ইসলাতু সালাম মুস্কি হাসি দিলেন, ইরশাদ করলেন, কোন আশিকের নামাজ কাজা হবে এটা হতে পারে না। এই সূর্য প্রত্যেক দিন তো সকালে উদয় হতিস আর সন্ধ্যায় ডুবে যেতিস, আজকে তুই আহলে বাইতের অন্যতম সদস্য, আমার আলীর জন্য আবার উদয় হও। আল্লাহ আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। এদিকে চন্দ্রকে যখন আঙ্গুল দিয়ে আমার রাসূল দ্বিখণ্ডিত করেছিলেন, চন্দ্র নিজেকে কুরবান করেছিল, সূর্য তখন থেকে ফরিয়াদ করতেছিল, ইয়া রাসূলুল্লাহ চন্দ্রের পরীক্ষা নিলেন, আমার পরীক্ষা কবে নেবেন? ইয়া রাসূলুল্লাহ চন্দ্র তো নিজেকে কুরবান করে দিল, ইয়া রাসূলুল্লাহ আমারও কুরবানি কবে নেবেন? হুজুর ইসলাতু সালাম ইরশাদ করলেন, এ ডুবন্ত সূর্য উঠে যাও, আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, হাজারো নাজির। আলা হযরত এটাকে সুন্দরভাবে বলছেন, ইশারে সে চাঁদ चीर दिया, डूबे हुए खुर को फेर दिया। ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করলেন এবং ডুবন্ত সূর্যকে আবার উদয় করলেন। এটা হচ্ছে আমার রাসূলের মুআজিজা।